টিভি9 বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সন্ধ্যে 6টা মানে শুরুতে 6টা ব্রেকিং নিউজ, তারপর রাজ্যের অন্যান্য খবরের দিকে নজর রাখবো। ফার্স্ট ব্রেকিং নিউজ, এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগে ডায়মন্ড হারবারে বিক্ষোভ। রামচন্দ্রপুর এলাকায় রাস্তা অবরোধ বাসিন্দাদের। ডায়মন্ড হারবার থানা পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। অকারণে শুনানিতে ডেকে হয়রানি অভিযোগ বিক্ষোভকারীদের। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজট এলাকায়। দ্বিতীয় বড় খবরের দিকে নজর রাখি। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। বজবজের নোদাখালীতেও রাস্তা অবরোধ। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। হিয়ারিং এ ডাকা হয়েছে। নথি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দাবি বিক্ষোভকারীদের। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। থার্ড ব্রেকিং নিউজ, ভাঙড় থেকে আসছে। এসআইআর এ একই কাজ একাধিকবার করানোর অভিযোগ। শুনানি প্রক্রিয়ার মধ্যেই হয়রানির অভিযোগ তুলে ভাঙড়ে বিক্ষোভ দেখালেন বিএলওরা। ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে বিএলওদের বিক্ষোভ নজরে পড়ে। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করে তারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ফোর্থ ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ উত্তাল সন্দেশখালী। সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিডিও অফিসের গেট আটকে এবং বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ফিফথ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রাজ্য জুড়ে এসআইআর বিতর্কের মাঝে গণ ইস্তফা বিএলওদের। নন্দীগ্রাম বিধানসভার 107 জন বিএলওর গণ ইস্তফা। প্রতিবাদ মিছিল করে এদিন 107 জন বিএলও বিডিওর হাতে তুলে দেয় ইস্তফা পত্র। কাজে গিয়ে মানসিক চাপের শিকার হচ্ছেন বলে অভিযোগ বিএলওদের। এবার শেষ ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। ডোমজুর, বেলডাঙ্গা, জলপাইগুড়ির পর উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিএলওদের গণ ইস্তফা। 53 জন বিএলও স্বাক্ষর করে বিডিওর কাছে এই ইস্তফাপত্র জমা দিয়ে দিয়েছেন। একাধিক সমস্যার কথা লিখে গণ ইস্তফা দেওয়া হয়। অবিলম্বে সমস্যার সমাধান অথবা কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক দাবি বিক্ষুব্ধ বিএলওদের।